কালকে থেকে এক দফা এক দাবি আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। যৌক্তিক কারণ বলতে ওনারা যেটা দেখাইছে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করেছি, এজন্য আমাদেরকে ডিসচার্জ দেওয়া হয়েছে, মানে এটা ওনাদের কারণ, কিন্তু প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনা ঘটেই নাই। মানে এটা যা ওনারা যে অভিযোগগুলো, এটা পুরোপুরি বানোয়াট একটা অভিযোগ, মানে এটা কোনো পুরোপুরি ভিত্তিহীন। মানে একাডেমির মধ্যে একটা জায়গা, ওইখানে আমরা একটা বছর ট্রেনিং করছি, তা আমাদের কি মনে ভয় নাই? আমরা কেন শৃঙ্খলা ভঙ্গ করবো? আমরা তো জানি যে এখানে শৃঙ্খলা ভঙ্গ করলে এখানে আমাদের পানিশমেন্ট খেতে হবে, তার সত্ত্বেও আমরা কেন শৃঙ্খলা ভঙ্গ করবো? ওনার যেটা কারণ দেখা যায় পুরোটা টোটাল একটা বানোয়াট একটা অভিযোগ, এটার কোনো ভিত্তি নাই। এটা একদমই অযৌক্তিক। আমাদের যে কারণগুলো দেখানো হয়েছে 4 দফায় বের করে দেওয়ার পরে, প্রথম হচ্ছে নাস্তা না খাওয়া, হইচই করা, দ্বিতীয় দফা হচ্ছে ক্লাসে হাসাহাসি করা, আরেকটা হচ্ছে 3 জনকে বের করে দেওয়া হয়েছে যে ডাবল লাইনে না গিয়ে মানে সিঙ্গেল লাইনে হাঁটা, তারপরে হচ্ছে ক্লাসের দৌড়ে না যে হেঁটে যাওয়া, এগুলো আসলে সম্পূর্ণ অযৌক্তিক। কারণ ইনডিসিপ্লিন ইস্যু যে আনা হয়েছে সেটা আসলে সাদাই করার মতো সুযোগ মানে কোনোভাবেই পাওয়া যায় না। আমাদের একটা কোম্পানিতে, আমরা মেয়েদের কোম্পানিতে আমরা 55 জন ছিলাম। 55 জনের মধ্যে হচ্ছে আমাদের 8-9 জন উস্তাদজি প্লাস হচ্ছে একজন ইন্সপেক্টর স্যার, আরও 2-3 জন হচ্ছে সাব ইন্সপেক্টর স্যার আমাদেরকে কাজ মানে শিখাইতেন এবং আমাদের দেখাশোনা করতেন। তো প্রত্যেকটা স্টেপে ওনারা আমাদের কোনো ভুল হলে, ইনডিসিপ্লিন কিছু হলে সাথে সাথে পানিশমেন্ট হয়। যেখানে আমি সোজা হয়ে দাঁড়ায় থাকা অবস্থায় চোখের মনি ঘোরানো ছাড়া ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাইতে পারবো না, সেখানে আমি এত বড় হইচই করি কীভাবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো ওনারা যে কারণটা দেখাইছে এটা হচ্ছে সম্পূর্ণ যৌক্তিক। আর যেহেতু অযৌক্তিক দাবি, মানে ওনাদের যেহেতু এটা অযৌক্তিকভাবে আমাদের বের করে দেওয়া হয়েছে, তো আমাদের যে হচ্ছে দাবিটা সেটা সম্পূর্ণ যৌক্তিক। এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক, আমাদেরকে পুনরায় আবার চাকরিতে পুনর্বহাল করা হোক, কারণ আমরা কোনো ইনডিসিপ্লিন কিছু করিনি। যে এলিগেশনটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা।